এর জ্বালায় প্রতিদিন খাবার তাদের জুটত না। একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝড় হওয়ায় ওরে, এই ঝড়ে কিভাবে খাবার আনতে যাই বলতো তোদের জন্য? কিন্তু মা, আমাদের যে ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ মা, তুমি যেভাবেই হোক কলা নিয়ে এসো। ওরে ওরে থাম, আনছি বাবা। তবে শোন, আমি যাওয়ার পর আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা তোরা খুলবি না। কেন মা? এই বনে এক ডাইনি রয়েছে, অনেক দিন ধরে তোদেরকে খেতে চায়। সাবধান, আমি কিন্তু থাকছি না। ঠিক আছে মা। এরপর ঝড় বৃষ্টির মাথায় মা হনুমান ছাতা নিয়ে খাবারের সন্ধানে চলে যায়। দাদা, মা তো নেই, চলো আমরা আনন্দ করি। হ্যাঁ বোন, চল, হুররে! আজ আমাদের আনন্দের দিন, নাচবো গাইবো। অনেক অনেক দুষ্টুমি করব। আর সবশেষে মায়ের হাতের রান্না খাবো। ওরে, আমি এসে গেছি রে খাবার নিয়ে, দরজাটা খোল। এ কি, এ তো মায়ের গলা! এত তাড়াতাড়ি চলে আসলো মা! উফ, দাদা দরজাটা আগে খোলো। এরপর তারা দরজা খুলে দেওয়ায় মা হনুমান কলা হাতে ঘরের মধ্যে প্রবেশ করে। মা, কত খাবার এনেছো? খাবার? হ্যাঁ, খাবার। তোরাই আমার খাবার, তোদেরকে এইবার খাবো আমি। ওরে বাবা, এ তো আমাদের মা না, এ এ তো এ তো ডাইনি! অনেক দিন ধরে তককে তককে ছিলাম, আজ তোদের সব কটাকে আমার পেটে পুরবো। এরপর বাচ্চারা ভয়ে লুকানোর জন্য পালাতে থাকে। একজন রান্নাঘরে থাকা ড্রামের মধ্যে লুকায়, আর একজন দেওয়ালে ঝুলতে থাকা ঝুড়িয়ের আড়ালে ঢুকে পড়ে, আর একজন আলুর বস্তার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ডাইনি তখনও জোরে জোরে হাসতে থাকে। কোথায় লুকাবি রে? আয়, একেবারে আমার পেটে লুকাবি তোরা। এরপর ডাইনি বাচ্চাগুলোকে একে একে খোঁজে, আর সব কটাকে গলা ধরে একসাথে মুখ বড় করে গিলে খেয়ে নেয়। যা, এবার পেটে গিয়ে থাক, যখন আমার মনে হবে তখন হজম করে নেব। সেই রাতে ডাইনি বাচ্চাগুলোকে গিলে সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকাল হয়। মা হনুমান